বিদেশে আসার পর জাপানে আজকে প্রথম ঈদ। সো সকাল সকাল উঠে গোসল করে রেডি হয়ে নামাজ পড়তে বেরোচ্ছি। সো বাইরে বের হইতে দেখলাম আকাশটা বেশ মেঘলা। ওয়েদারে দেখলাম 60% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, নামাজ পড়তে যেতে হবে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জাপানের ঈদের নামাজটা কীভাবে সংগঠিত হয় বা জাপানের মানুষ ঈদের নামাজ কীভাবে পড়ে। পরিবার পরিজন বন্ধুবান্ধব এবং আপন মানুষদের ছাড়া এটা জীবনের প্রথম ঈদ। সো একটু খারাপ লাগতেছে সবার জন্য, সবাইকেই মিস করতেছি, বাট কিছু করার নাই। আমরা এখন যাচ্ছি হলো কিয়োতো কালচারাল মিউজিয়াম। এখানেই ঈদের নামাজটা সংগঠিত হবে। আসলে আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার ভিতরে সবথেকে বড় ঈদের নামাজটা এখানেই সংগঠিত হয়। সো এখানে আমার বাসা থেকে এই জায়গার দূরত্ব অলমোস্ট 7 কিলোমিটারের কাছাকাছি। যাই হোক, যেতে যেতে আরও অনেক মানুষ পাঞ্জাবি পরে রওনা দিচ্ছে নামাজের উদ্দেশ্যে। আমাদের নামাজ ছিল সকাল 9টার দিকে। সো আমরা পৌঁছে গেছি মসজিদে, এখানে আমরা নামাজ পড়ব। সো জায়গাটা খুবই সুন্দর। আমি প্রথম নামাজ পড়তে আসলাম এখানে ঈদের। আসলে এখানে আগে কখনো নামাজ পড়তে আসা হয় নাই। সো ঢুকে সাইকেল পার্ক করে এখন আমরা ভিতরে যাব নামাজের উদ্দেশ্যে। আমাদের দেশ থেকে জাপানে ঈদের নামাজগুলোয় বা জাপানের নামাজগুলো একটু ভিন্নতা আছে, যেগুলো মসজিদে সাধারণত হয়। এখানে আপনার ছেলেরা এবং মেয়েরা একসাথে নামাজ পড়ে। এক কাতার সামনে দেখবেন ছেলেরা এখানে বসে আছে, এখানে নামাজ পড়বে, এবং পিছনে অনেকটা গ্যাপ দিয়ে রয়েছে আপনার মহিলারা বা মেয়েরা, তারা নামাজ পড়তেছে। সাধারণত ঈদের নামাজগুলো জাপানের সবাই এভাবেই নামাজ পড়ে। সো আমাদের নামাজ একটু পরেই শুরু হবে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন পেশার বিভিন্ন রকম মানুষ এখানে একসাথে আমরা আজকে নামাজ পড়তে একত্রিত হয়েছি। আসলে এই জিনিসটা আসলে অনেক অন্যরকম আর কি, কারণ আশেপাশে কোনো চেনা পরিচিত মুখ নাই। বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষ এখানে রয়েছে। দেখতে দেখতে নামাজের সময় হয়ে গেল। সো এখন আমরা সবাই একসাথে নামাজ পড়বো। নামাজ শেষ হওয়ার পর খুতবা হবে। এই যে এখন মাত্রই নামাজ শেষ হয়ে গেল, এখন খুতবা অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে সবাই এখন কোলাকুলি করায় ব্যস্ত। আসলে সবাই যারা যারা পরিচিত এখানে, কিছু বাঙালি যারা অন্যান্য দেশের, তারা সবাই আর কি একে করে কোলাকুলি করছে, যেটা সবাই আমরা সাধারণত ঈদের দিন নিজের ভাই বোনদের সাথে করে থাকি। যাই হোক, এখন নামাজ শেষ হওয়ার পর বের হয়ে গেলাম বাইরে। দেখলাম যে ওয়েদারটা আরও একটু ক্লাউডি হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। জাপানের ঈদ আর আমাদের দেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের দেশের ঈদে যেরকম অনেক আমেজ থাকে, জাপানে অবশ্য এরকম নেই, অ্যাজ ইউজুয়াল রেগুলার ডের মতো। এই যেমন দেখেন, ছোট বাচ্চাগুলো পার্কে খেলাধুলা করতে যাচ্ছে, আর অন্যদিকে সবার ঈদের নামাজ শেষে সবাই আপনার ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ছে। সো ছবি তোলা আর ফটো সেশন শেষ করে আমি এখন চলে যাব একটা কাজে। আজকে অবশ্য আমার একটা কাজ আছে। সো মসজিদের বাইরে কালচারাল মিউজিয়ামের সামনে কিছুক্ষণ থেকে সুন্দর পরিবেশটা বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। আরও অনেক মানুষের সাথে দেখা হলো, অনেক বাঙালি